BTCL এলাকা 5 নম্বর রোডে সার্বজনীন মন্দিরের সংস্কার অনুদান প্রদান প্রোগ্রামে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর একান্ত সচিব ইঞ্জিনিয়ার আব্দুর রহমান সানি ভাই। আপনারা সবাই একটু ধৈর্য সহকারে বসেন। আমাদের মাঝে আমাদের প্রধান অতিথি আমাদের সানি ভাই উপস্থিত হয়েছেন। এখন আমাদের মাঝে গীতা পাঠ করবেন অত্র মন্দিরের পুরোহিত। অত্র মন্দিরের পুরোহিত আমাদের মাঝে এখন গীতা পাঠ করবেন অত্র মন্দিরের পুরোহিত। উনি আপনাদের জন্য গতকালকে ভিজিট করে গিয়েছেন ইঞ্জিনিয়ার নিয়ে। এখানে ভিজিট করে উনি একটা জিনিস আমাকে দান করে নিয়ে আসছেন, সেটা হলো আপনাদেরকে আমাকে প্রস্তাবনা দিয়েছেন যে নতুন ভবন নির্মাণ করতে হবে। নতুন ভবনের জন্য মন্দির কমিটির নিকট ডিজাইন নাই, ওই ডিজাইনটা করে ওনার কাছে জমা দিতে হবে এবং ড্রয়িং করার প্রকারে মন্দিরের সাইজ হবে 40:40 গুণ 80, 32,200 বর্গফুট। আর নতুন রাস্তা ও আরসিসি ড্রেন নির্মাণ করতে হবে। ওই রাস্তার দৈর্ঘ্য হবে 65 কিলোমিটার আর প্রশস্ত হবে 6 মিটার, অর্থাৎ 20 মিটার। আরসিসি ড্রেনের দৈর্ঘ্য হবে 25 কিলোমিটার। এটা আপনাদের জন্য এটা বরাদ্দ নিয়ে আসছেন। এটা আগামীকালকে বাজেটের মাধ্যমে এটা বাস্তবায়ন করা হবে। তো এখন আমি যেটা কথা বলবো, আমাদের মাননীয় সংসদ সদস্য বাংলাদেশের গণতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান স্যার একটা কথা বলেন, ধর্ম যার যার, বাংলাদেশ সবার। আমরা এটা বিশ্বাস করি যে আমাদের কাছে সংখ্যালঘু এবং সংখ্যাগুরু বলে কোনো শব্দ নাই। আমরা সকলেই বাংলাদেশের নাগরিক, আমাদের সাথে কোনো বৈষম্য নাই। কিছু কিছু ভাই উচ্চারণ করেছেন বস্তি এলাকা। আমি নির্বাচনকালীন সময় বলেছি, মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন বস্তি কোনো ব্যক্তির পরিচয় হতে পারে না। আর আমি আপনাদের কাছে আমার সম্মানিত নেতাকর্মীর কাছে একটা সবিনয় অনুরোধ করব, আমাকে একটা বৈষম্যের মধ্যে ফেলে দেওয়া হচ্ছে। আমি চাই আমাকে বৈষম্যের মধ্যে আপনারা না ফেলেন। যেমন আমার নামের আগে আপনারা ইঞ্জিনিয়ার শব্দটা ইউজ করেন, যদিও আমি ইঞ্জিনিয়ার, এই প্রফেশনের সাথে বর্তমানে আমি সংশ্লিষ্ট না। তো আমি আপনাদের কাছে অনুগ্রহ করে করবো যে আপনাদের ভাই হিসাবে, বন্ধু হিসাবে আমার নামের সাথে ইঞ্জিনিয়ার ইউজ করবেন না, স্রেফ আব্দুর রহমান সানি ইউজ করবেন। ওইটা আমার প্রফেশন, ইঞ্জিনিয়ার হলো আমার প্রফেশন, সেটা আমি আমার প্রফেশনাল কাজে আমি ইউজ করব। যখন আপনাদের কাছে কাজ করতে এসেছি, আমি চাই আপনাদের সাথে একই পরিচয়ে পরিচিত হয়ে কাজ করতে। আপনারা আমাকে বলবেন। পাশাপাশি আরেকটা আপনাদের কাছে অনুরোধ থাকবে, প্রতিবয় ব্যক্তি আমার নাম ইউজ করে আমার টেলিফোন নাম্বার নিয়ে আমার পরিচয় দিয়ে বিভিন্ন জায়গায় SMS করে। এই পর্যন্ত 3 জন লোককে গ্রেফতার করা হয়েছে। আপনাদেরকে আমি স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, আমার ব্যক্তিগত কোনো টেলিফোন নাম্বার নাই, আমার একটা ইমেল অ্যাড্রেস আছে। আমি সবাইকে বলি যে এই ইমেল অ্যাড্রেসে যোগাযোগ করার জন্য। যদি ওই রকম কোনো ব্যক্তি পরিচয় দেয়, আপনারা সরাসরি আমাকে অথবা পুলিশকে ইনফর্ম করবেন। এটা আপনাদের কাছে আমার জোর রিকোয়েস্ট থাকবে। আর পাশাপাশি আমরা চাই এলাকার উন্নয়ন করার জন্য সকলে মিলেমিশে, এখানে ধর্ম বর্ণ কোনো বৈষম্য থাকবে না, সবাই সবার কাজে আমরা সহযোগিতা করব। আর যে এখানকার যে কিছু দাবি দেওয়ার কথা বলেছেন, লেখার কথা বলেছেন, এগুলো যেহেতু আমরা নতুন এসেছি, আমি যখন নতুন এসেছি তাহলে আমাকে জিনিসটা জানতে হবে। পর্যায়ক্রমে আমি আমাদের নেতা কর্মীর সাথে বসতেছি, আপনারা ইতিমধ্যে জানেন আমি সর্বস্তরের নেতা কর্মীর সাথে বসছি। তারপরে আমি ওই অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিদের সাথে বসবো,
মসজিদ কমিটির সাথে বসবো, মন্দির কমিটির সাথে বসবো, যে এলাকার উন্নয়নের জন্য কি কি কাজ করা যায়, ওই কাজগুলো আমি নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী অত্র এলাকার মাননীয় সংসদ সদস্য দৃষ্টিগোচর করবো। ওনার পরামর্শ অনুযায়ী আমরা এই কাজগুলো করব। আজকে আমরা টোটাল 9টা প্রজেক্ট নিয়ে এসেছি। আমাদের যে সম্মানিত জেলা প্রশাসক মহোদয় ইয়াসিন ফেরদৌস মুরাদ, উনি 9টা প্রজেক্ট অলরেডি ভিজিট করেছেন। এর মধ্যে একটা হলো শ্রী শ্রী শিবকালী মন্দির, সার্বজনীন পূজা মন্দির উন্নয়ন, তালগাছ চুবের মোড়, সাততলা মহাখালী। চিনেন আপনি এটা? আচ্ছা, আপনাদের আরেকটা হলো আইডি হাসপাতাল, সার্বজনীন পূজা মন্দির উন্নয়ন, সাততলা। চিনেন? আচ্ছা, ঢাকা 17 অন্তর্গত মহাখালী সাততলা। আপনার পূর্ব স্টাফ এর বিদ্যমান চলাচল অযোগ্য ভাঙ্গা রাস্তা মেরামত ও ড্রেনেজ নির্মাণ। এলাকাটা চিনেন আপনারা? আচ্ছা, তারপরে হলো বিআরপি 15 নম্বর ওয়ার্ড, এর অভ্যন্তরীণ যাতায়াতের জন্য প্রধান সড়ক হতে মসজিদুল বুখারী কমপ্লেক্স পর্যন্ত রাস্তা ও সুয়ারেজ লাইন স্থাপন, ওইটাও আমরা আজকে বরাদ্দ নিয়ে আসছেন। তারপরে আসছে আপনার হলো বিআরপি 15 নং ওয়ার্ডের অভ্যন্তরে মসজিদুল বুখারী কমপ্লেক্স ও প্রাইমারি স্কুলের খেলার মাঠ উন্নয়ন। ওখানে একটা মাঠ আছে, ওই মাঠটার অবস্থা অত্যন্ত খারাপ, এবং এই মাঠটাকে যাতে মেরামত করা হয়, ওখানে একটা ড্রেনেজ ব্যবস্থা করে দিলে ওখানে বৃষ্টির পানি জমবে না। আর হলো এখন আপনাদের মন্দির, যেমন বিটিসিএল সার্বজনীন পূজা উদযাপন পরিষদ মন্দির উন্নয়ন, করাইল বনানী বিটিসিএল সার্বজনীন পূজা উদযাপন পরিষদ মন্দির রাস্তা উন্নয়ন, বাউন্ডারি ওয়াল মেরামতকরণ, করাইল বনানী। তারপরে আমরা যাব হলো গুলশান 1 এবং গুলশান 2, মোট 3টি লেখার পরিষ্কার ও ওয়াকওয়ে সহ সৌন্দর্য বর্ধন করা জন্য লেখাশোনা অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশ অবস্থায় আছে, ওটা আমরা মেরামত করব পর্যায়ক্রমে। আমি আমাদের নেতা কর্মীদেরকে বলবো, এলাকার সচেতন নাগরিক বন্ধুদেরকে বলবো, আপনারা যেখানে যে কাজের জন্য দরকার আপনারা মাননীয় সংসদ সদস্য বরাবর আপনারা একটা অ্যাপ্লিকেশন দিয়ে দিবেন। আর আপনাদের এই কাজের সুবিধার্থে আমি সপ্তাহে একদিন করে এক একটা থানাতে বসবো। আপনাদের যাবতীয় যত সমস্যা আছে আমার সাথে পরামর্শ করতে পারবেন। সবাই আমার জন্য দোয়া করবেন। আমি আশা রাখবো অতীতে যেভাবে কাজ করেছেন আপনারা ভবিষ্যতেও সেই কাজে তারা অব্যাহত রাখবেন ইনশাআল্লাহ। তো এখন আমাদের মধ্যে বক্তব্য নিয়ে আসবেন আমাদের অত্যন্ত প্রিয় এবং একজন